আমাকে যত্ন করলে যদি তোমার দুঃখ ঘোচে, আমি যাব। মরবার আগেও আমার এই কথা স্মরণ থাকবে। তোমরা যে কেহ এ কাহিনী পড়িবে, হয়তো আমাদেরই মতো দুঃখ পাইবে। তবু যদি কখনো দেবদাসের মতো এমন হতভাগ্য অসংযমী পাপিষ্টের সহিত পরিচয় ঘটে, তাহার জন্য একটু প্রার্থনা করিও, প্রার্থনা করিও। আর যাহাই হোক, যেন তাহার মতো এমন করিয়া কাহারও মৃত্যু না ঘটে। বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাস অবলম্বনে গল্পের জগতের আজকের নিবেদন, দেবদাসের অন্তিম পর্ব। গল্পের জগতে যারা নতুন, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। তো আসুন শুনে নেওয়া যাক দেবদাসের অন্তিম পর্ব। সন্ধ্যার কিছু পূর্বে মনোরমা পার্বতীকে একটা নির্জন ঘরে টানিয়া লইয়া গিয়া আশীর্বাদ করিল। যা হলো ভালোই হলো, এখন থেকে দেখবি কত সুখে থাকবি। পার্বতী অল্প হাসিয়া বলিল, তা থাকবো। জমের সঙ্গে কাল একটুখানি পরিচয় হয়েছে কিনা। ও কি কথা রে, সময়ে সব দেখতে পাবি। মনোরমা তখন অন্য কথা পারিল, কহিল, একবার ইচ্ছে করে দেবদাসকে ডেকে এনে এই সোনার প্রতিমা দেখাই। পার্বতী যেন চমক ভাঙিল, পারিস দিদি, একবার ডেকে আনতে পারা যায় না? কণ্ঠস্বরের মনোরমা শিহরিয়া উঠিল, কেন পারু? পার্বতী হাতের বালা ঘুরাইতে ঘুরাইতে অন্যমনস্কভাবে কহিল, একবার পায়ের ধুলা মাথায় নেব, আজ যাব কিনা। মনোরমা পার্বতীকে বুকের ভিতর টানিয়া লইয়া দুজনে বড় কান্না কাঁদিল। সন্ধ্যা হইয়া গিয়াছে, ঘর অন্ধকার। পিতামহী দ্বার ঠেলিয়া বাহির হইতে কহিলেন, ও পারু, ও মনো, তোরা বাইরে আয় দিদি। সেই রাত্রিতেই পার্বতী স্বামীর ঘরে চলিয়া গেল। আর দেবদাস সেই রাত্রিটা সে কলিকাতা ইডেন গার্ডেনের একটা বেঞ্চের ওপর বসে কাটাইয়া দিল। তাহার খুব যে কেশ হইতেছিল, যাতনায় মর্মভেদ হইতেছিল, তাহা নয়, কেমন একটা শিথিল ঔদাস্য ধীরে ধীরে বুকের মধ্যে জমা হইয়া উঠিতেছিল। নিদ্রার মধ্যে শরীরের কোনো একটা অঙ্গে হঠাৎ পক্ষাঘাত হইলে ঘুম ভাঙিয়ে সেটার উপর যেমন কোনো অধিকার খুঁজিয়া পাওয়া যায় না, এবং বিস্মিত স্তম্ভিত মন মুহূর্তে ঠাউরাইতে পারে না কেন তাহার আজন্ম সঙ্গী চিরদিনের বিশ্বস্ত অঙ্গটা তাহার আহানে সাড়া দিতেছে না। তাহার পর ধীরে ধীরে বুঝতে পারা যায়, ধীরে ধীরে জ্ঞান জন্মে যে এটা তার আর নিজের নাই। দেবদাস এমনই ধীরে ধীরে সমস্ত রাত্রি ধরিয়া বুঝিতেছিল যে সময়ে সংসারটার অকস্মাৎ পক্ষাঘাত হইয়া তাহার সহিত চিরদিনের জন্য বিচ্ছেদ হইয়া গিয়েছে। এখন তাহার উপর মিথ্যা রাগ অভিমান আর কিছুই খাটিবে না। সাবেক অধিকারের কথাটা ভাবিতে যাওয়াই ভুল হইবে। তখন সূর্যোদয় হইতেছিল। দেবদাস উঠিয়া দাঁড়াইয়া ভাবিল, কোথায় যাই। হঠাৎ স্মরণ হইল তাহার কলিকাতার বাসাটা, সেখানে চুনিলাল আছেন। দেবদাস চলিতে লাগিল। পথে বার দুই ধাক্কা খাইল, হোঁচট খাইয়া অঙ্গুলি রক্তাক্ত করিল। টাল খাইয়া একজনের গায়ের উপর পড়িতেছিল, সে মাতাল বলিয়া ঠেলিয়া দিল। এমনি করিয়া ঘুরিয়া ঘুরিয়া দিন শেষে মেষের দরজায় আসিয়া দাঁড়াইল। চুনিবাবু তখন বেশ বিন্যাস করিয়া বাইর হইতেছিলেন। এ কি, দেবদাস যে! দেবদাস নীরবে চাহিয়া রহিল। কখন এলে হে? মুখ শুকনো, স্নানাহার হয়নি। ও কি! দেবদাস পথের উপরে বসিয়া পড়িতেছিল। চুনিলাল হাত ধরিয়া ভিতরে লইয়া গেল। নিজের শয্যার উপর বসাইয়া শান্ত করিয়া জিজ্ঞাসা করিল, ব্যাপার কি দেবদাস? কাল বাড়ি থেকে এসেছি। কাল? সমস্ত দিন তবে ছিলে কোথায়? রাত্রে বা কোথায় ছিলে? ইডেন গার্ডেনে।
পাগল নাকি? কি হয়েছে বলো দেখি। শুনে কি হবে? না বলো। এখন খাওয়া দাওয়া করো। তোমার জিনিসপত্র কোথায়? কিছুই আনিনি। তা হোক, এখন খেতে বসো। তখন জোর করিয়া চুনিলাল কিছু আহার করাইয়া শয্যায় শুইতে আদেশ করিয়া দ্বার রুদ্ধ করিতে করিতে কহিল, একটু ঘুমোবার চেষ্টা করো, আমি রাত্রে এসে তোমাকে তুলব। বলে সে তখনকার মতো চলিয়া গেল। রাত্রি 10টার মধ্যে সে ফিরিয়া আসে, দেখিল দেবদাস তাহার বিছানায় গভীর নিদ্রায় সুপ্ত। না ডাকিয়া সে নিজে একখানা কল টানিয়া লইয়া নিচে মাদুর পাতিয়া শুইয়া পড়িল। সারা রাত্রির মধ্যে দেবদাসের ঘুম ভাঙিল না, প্রভাতেও না। বেলা 10টার সময় সে উঠিয়া বসিয়া বহিল, চুনিবাবু, কখন এলে হে? এই মাত্র আসছি। তবে তোমার কোনো রকম অসুবিধা হয়নি? কিচ্ছু না। দেবদাস কিছুক্ষণ তাহার মুখখানে চাইয়া থাকে, কহিল, চুনিবাবু, আমার যে কিচ্ছু নেই, তুমি আমাকে প্রতিপালন করবে? চুনিলাল হাসিল। সে জানিত দেবদাসের পিতা মহা ধনবান ব্যক্তি, তাই হাসিয়া কহিল, আমি প্রতিপালন করব? বেশ কথা, তোমার যতদিন ইচ্ছা থাকো, কোনো ভাবনা নেই। আচ্ছা চুনিবাবু, তোমার আয় কত? ভাই, আমার আয় সামান্য। বাড়িতে কিছু বিষয় সম্পত্তি আছে, তা দাদার কাছে গচ্ছিত রেখে এখানে বাস করি। তিনি প্রতি মাসে 70 টাকা হিসেবে পাঠিয়ে দেন। এতে তোমার আমার স্বচ্ছন্দে চলে যাবে। তুমি বাড়ি যাও না কেন? চুনিলাল ঈষৎ মুখ ফিরাইয়া কহিল, সে অনেক কথা। দেবদাস আর কিছু জিজ্ঞাসা করিল না। ক্রমে আহারাদির জন্য ডাক পড়িল। তাহার পর দুইজনে স্নানাহার শেষ করিয়া পুনরায় ঘরে আসিয়া বসিলে চুনিলাল বলিল, দেবদাস, বাপের সঙ্গে ঝগড়া করেছ? না। আর কারো সঙ্গে? দেবদাস তেমনি জবাব দিল না। তাহার পর চুনিলালের হঠাৎ অন্য কথা স্মরণ করিল। কহিল, ওহো, তোমার এখনো বিয়েই হয়নি যে? এই সময় দেবদাস অন্যদিকে মুখ ফিরিয়া শুইয়া রহিল। অল্পক্ষণেই চুনিলাল দেখল দেবদাস ঘুমাইয়া পড়িয়াছে। এমনি করিয়া ঘুমাইয়া ঘুমাইয়া আরো 2 দিন অতীত হইল। তৃতীয় দিবসের প্রাতকালে দেবদাস সুস্থ হইয়া উঠিয়া বসিল। মুখ হইতে সেই ঘন ছায়া যেন অনেকটাই সরিয়া গিয়াছে বোধ হইল। চুনিলাল জিজ্ঞাসা করিল, আজ শরীর কেমন আছে? বোধ হয় অনেকটা ভালো। আচ্ছা চুনিবাবু, রাত্রে তুমি কোথায় যাও? আজ চুনিলাল লজ্জিত হইল। বলিল, হ্যাঁ, তা যাই বটে, কিন্তু সে কথা কেন? আচ্ছা, আর তুমি কেন কলেজ যাও না? না, লেখাপড়া ছেড়ে দিয়েছি। ছি, তা কি হয়? মাস 2 পরে তোমার পরীক্ষা। পড়াও তোমার মন্দ হয়নি, এবার কেন পরীক্ষা দাও না? না, পড়া ছেড়ে দিয়েছি। চুনিলাল চুপ করিয়া রহিল। দেবদাস পুনরায় জিজ্ঞাসা করিল, কোথায় যাও বলবে না? তোমার সঙ্গে আমিও যাব। চুনিলাল দেবদাসের মুখপানে চাহিয়া বলিল, কি জানো দেবদাস, আমি খুব ভালো জায়গায় যাইনি। দেবদাস যেন আপনার মনে কহিল, ভালো আর মন্দ ছাই কথা। চুনিবাবু, আমাকে সঙ্গে নেবে না? তা নিতে পারে, কিন্তু তুমি যেও না। না, আমি যাবই। যদি ভালো না লাগে আর না হয় যাব না। কিন্তু তুমি যে সুখের আশায় প্রত্যহ উন্মুখ হয়ে থাকো, যাই হোক চুনিবাবু, আমি নিশ্চয়ই যাব। চুনিলাল মুখ ফিরে একটু হাসিল, মনে মনে বলিল, আমার দশা। মুখে বলিল, আচ্ছা তাই যেও। অপরাহ্ন বেলায় ধর্মদাস জিনিসপত্র লইয়া উপস্থিত হইল। দেবদাসকে দেখিয়া কাঁদিয়া ফিরিল। দেবতা, আজ 3-4 দিন ধরে মা যে কত কাঁদছেন। কেন রে? কিছু না বলে হঠাৎ চলে এলে কেন? একখানা পত্র বাহির করিয়া হাতে দিয়া কহিল, মার চিঠি। চুনিলাল ভেতরে খবর বুঝিবার জন্য উৎসুকভাবে চাহিয়া রহিল। দেবদাস পত্র পাঠ করিয়া রাখিয়া দিল। জননী বাটি আসিবার জন্য আদেশ ও অনুরোধ করিয়া লিখিয়াছেন। সমস্ত বাটির মধ্যে তিনি শুধু দেবদাসের অকস্মাৎ তিরোধানের কারণ কতকটা অনুমান করিতে পারিয়াছিলেন। ধর্মদাসের হাত দিয়া লুকাইয়া অনেকগুলো টাকাও পাঠাইয়াছিলেন। ধর্মদাস সেগুলি হাতে দিয়া কহিল, দেবতা, বাড়ি চলো। আমি যাব না, তুই ফিরে যা।
রাত্রিতে দুই বন্ধু বেশ বিন্যাস করিয়া বাহির হইল। দেবদাসের এ সকলে তেমন প্রবৃত্তি ছিল না, কিন্তু চুনিলাল কিছুতেই সামান্য পোশাকে বাহির হইতে রাজি হইল না। রাত্রি ৯টার সময় একখানা ভাড়াটিয়া গাড়ি চিতপুরের একটা দ্বিতল বাটির সম্মুখে আসিয়া উপস্থিত হইল। চুনিলাল দেবদাসের হাত ধরিয়া ভিতরে প্রবেশ করিল। গৃহস্বামীর নাম চন্দ্রমুখী। সে আসিয়া অভ্যর্থনা করিল। এইবার দেবদাসের সর্বশরীর জ্বালা করিয়া উঠিল। সে যে এই কদিন ধরিয়া নিজের অজ্ঞাতসারে নারীদের ছায়ার উপরও বিমুখ হইয়া উঠিতেছিল, ইহা সে নিজে জানিত না। চন্দ্রমুখীকে দেখিবা মাত্রই অন্তরে নিবিড় ঘৃণা দাবদাহের ন্যায় বুকের ভিতর প্রজ্বলিত হইয়া উঠিল। চুনিলালের মুখপানে চাইয়া ভ্রুকুটি করিয়া কহিল, চুরিবাবু, এ কোন হতভাগ্য জায়গায় আনলে? তার তীব্র কণ্ঠ ও চোখের দৃষ্টি দেখিয়া চন্দ্রমুখী ও চুনিলাল উভয় হতবুদ্ধি হইয়া গেল। পরক্ষণে চুনিলাল আপনাকে সামলায় লইয়া দেবদাসের একটা হাত ধরিয়া কোমল কণ্ঠে কহিল, চলো চলো, ভিতরে গিয়ে বসি। দেবদাস আর কিছু কহিল না। ঘরের ভিতরে আসিয়া নিচের বিছানায় বিষণ্ণ নতমুখে উপবেশন করিল। চন্দ্রমুখীও নীরবে অদূরে বসিয়া পড়িল। ঝি রূপা বাঁধানো হুকায় তামাক সাজায় দিয়া আনিয়া দিল। দেবদাস স্পর্শ করিল না। চুনিলাল মুখ ভার করিয়া চুপ করিয়া বসিয়া রহিল। ঝি কি করিবে ভাবিয়া নাই পাইয়া অবশেষে চন্দ্রমুখীর হাতে হুকাটা দিয়া প্রস্থান করিল। সে দু একবার টানিবার সময় তীক্ষ্ণ দৃষ্টিতে দেবদাস তাহার মুখপানে চাহিয়া থাকিয়া হঠাৎ নিরতিশয় ঘৃণা ভরে বলিয়া উঠিল, কি অসভ্য আর কি বিশ্রী দেখতে! ইতিপূর্বে চন্দ্রমুখীকে কেউ কখনো ঠকাইতে পারে নাই। তাহার অপ্রতিভ করা অত্যন্ত কঠিন কাজ, কিন্তু দেবদাসের এই আন্তরিক ঘৃণার সরল এবং কঠিন উক্তি তাহার ভিতরে গিয়া পৌঁছিল। ক্ষণকালে যেন সে হতবুদ্ধি হইয়া গেল, কিন্তু কিছুক্ষণ পরে আরো বার দুই গুড়গুড় করিয়া শব্দ হইল, কিন্তু চন্দ্রমুখীর মুখ দিয়ে আর ধোয়া বাইর হইল না। তখন চুনিলালের হাতে হুকা দিয়া সে একবার দেবদাসের মুখের দিকে চাহিয়া দেখিল, তাহার পর নিঃশব্দে বসিয়া রহিল। নির্বাক তিনজনেই, শুধু গুড়গুড় করিয়া হুকার শব্দ হইতেছে, কিন্তু তাহার যেন বড় ভয়ে ভয়ে। বন্ধুমণ্ডলীর মাঝে তর্ক উঠিয়া হঠাৎ নিরর্থক একটা কলহ হইয়া গেলে প্রত্যেকে যেমন নীরবে নিজের মনে ফুলিতে থাকে এবং ক্ষুব্ধ অন্তঃকরণ মিছামিছি কইতে থাকে, তাই তো এমনই তিনজনের মনে মনে বলিতে লাগলো, তাই তো এ কেমন হইল! যেমনই হোক, কেহই স্বস্তি পাইতেছিল না। চুনিলাল হুকা রাখিয়া দিয়া নিচে নামিয়ে গেল। বোধ করি আর কোনো কাজ খুঁজিয়া পাইল না, তাই ঘরে দুইজনে বসিয়া রহিল। দেবদাস মুখ তুলিয়া কহিল, তুমি টাকা নাও। চন্দ্রমুখী সহসা উত্তর দিতে পারিল না। আজ তার 24 বৎসর বয়স হইয়াছে। এই 9-10 বছরের মধ্যে কত বিভিন্ন প্রকৃতির লোকের সহিত তার ঘনিষ্ঠ পরিচয় হইয়াছে, কিন্তু এমন আশ্চর্য লোক সে একটু কোনোদিন দেখে নাই। একটু ইতস্তত করিয়া কহিল, আপনার যখন পায়ের ধুলো পড়েছে। দেবদাস কথাটা শেষ করতে না দিয়াই বলিয়া উঠিল, পায়ের ধুলোর কথা নয়, টাকা নাও তো। তা নিই বই কি, না হলে আমাদের চলবে কিসে? থাক, অত শুনতে চাইনে বলিয়া সে পকেটে হাত দিয়া একখানা নোট বাহির করিল এবং চন্দ্রমুখীর হাতে দিয়াই চুরিতে উদ্যত হইল। একবার চাহিয়াও দেখিল না কত টাকা দিল। চন্দ্রমুখী বিনীতভাবে কহিল, এরই মধ্যে যাবেন? দেবদাস কথা কহিল না, বারান্দায় আসে দাঁড়াইল। চন্দ্রমুখীর একবার ইচ্ছা হইল টাকাটা ফিরাইয়া দেয়, কিন্তু কেমন একটা তীব্র সংকোচনে বসে পারিল না। বোধ করিবা একটু ভয়ও তাহার হইয়াছিল। তাছাড়া অনেক লাঞ্ছনা গঞ্জনা অপমান সহ্য করা অভ্যাস তাহাদের আছে বলিয়াই নির্বাক নিস্পন্দ হইয়া চৌকাঠ ধরিয়া দাঁড়াইয়া রহিল। দেবদাস সিঁড়ি বাহিয়া নিচে নামিয়া গেল। সিঁড়ির পথেই চুনিলালের সহিত তাহার দেখা হইল। সে আশ্চর্য হইয়া প্রশ্ন করিল, কোথায় যাচ্ছ দেবদাস? বাসায় যাচ্ছি।
সে কি হে? দেবদাস আরো দু তিনটে সিঁড়ি নামাইয়া পড়িল। চুনিলাল কইল, চলো আমিও যাই। দেবদাস কাছে আসিয়া তার হাত ধরিয়া বলিল, চলো। একটু দাঁড়াও, একবার উপর থেকে আসি। না, আমি যাই, তুমি পরে এসো, বলিয়া দেবদাস চলিয়া গেল। চুনিলাল উপরে আসিয়া দেখিল চন্দ্রমুখী তখনও সেইভাবে চৌখাট ধরিয়া দাঁড়াইয়া আছে। তাহাকে দেখিয়া কহিল, বন্ধু চলে গেল? হ্যাঁ। চন্দ্রমুখী হাতের নোট দেখায় কহিল, এই দেখো। কিন্তু ভালো বোধ করো তো নিয়ে যাও, তোমার বন্ধুকে ফিরিয়ে দিও। চুনিলাল কহিল, সে ইচ্ছে করে দিয়ে গেছে, আমি ফিরিয়ে নিয়ে যাব কেন? এতক্ষণ পরে চন্দ্রমুখ একটুখানি হাসিতে পারিল, কিন্তু হাসিতে আনন্দ ছিল না। কহিল, ইচ্ছে করে নয়, আমার টাকা নেই বলে রাগ করে দিয়ে গেছে। হ্যাঁ চুনি বাবু, লোকটা কি পাগল? একটুও না। তবে আজ কদিন থেকে বোধ করি ওর মন ভালো নেই। কেন মন ভালো নেই কিছু জানো? তা জানি নে, বোধ হয় বাড়িতে কিছু হয়ে থাকবে। তবে এখানে আনলে কেন? আমি আনতে চাইনি, সে নিজে জোর করে এসেছিল। চন্দ্রমুখী এবার যথার্থই বিস্মিত হইল, কহিল, জোর করে নিয়ে এসেছ? চুনিলাল একটুখানি ভাবিয়া কহিল, তা বই কি, সমস্তই তো জানে, আমি তো আর ভুলেই জানিনি। চন্দ্রমুখী কিছুক্ষণ চুপ করিয়া কি ভাবিয়া কহিল, চুনি, আমার একটু উপকার করবে? কি? তোমার বন্ধু কোথায় থাকেন? এই আমার কাছেই থাকেন। আর একদিন তাকে আনতে পারবে? তা বোধ হয় পারবো না। এর আগেও কখনো সে এসব জায়গায় আসেনি, পরেও বোধ হয় আর আসবে না। কিন্তু কেন বলো দেখি? চন্দ্রমুখী একটু ম্লান হাসিয়া বলিল, চুনি, যেমন করে হোক ভুলিয়া আর একবার তাকে এনো। চুনি হাসিল, চোখ টিপিয়া কহিল, ধমককে ভালোবাসা জন্মালো নাকি? চন্দ্রমুখীও হাসিল, কহিল, না দেখে নোট দিয়ে যায়, এটা বুঝলে না? চুনি চন্দ্রমুখীকে কতকটা চিনিতে পারিয়াছিল। ঘাড় নাড়িয়া বলিল, না না, নোটফুটের লোক আলাদা, সে তুমি নও। কিন্তু সত্যি কথাটা বলো তো। চন্দ্রমুখী কহিল, সত্যি একটু মায়া পড়েছে। চুনি বিশ্বাস করিল না, হাসিয়া কহিল, এই 5 মিনিটের মধ্যে? এবার চন্দ্রমুখীও হাসিতে লাগিল, বলিল, তা হোক, মন ভালো হলে আর একদিন এনো, আর একবার দেখব। আনবে তো? কি জানি, আমার মাথায় দিব্যি রইল। আচ্ছা আচ্ছা, দেখব। পার্বতী আসিয়া দেখিল তাহার স্বামীর মস্ত বাড়ি, নতুন সাহেবী ফ্যাশনের নহে, পুরাতন সেকেলে ধরনের। সদর মহল, অন্দর মহল, পূজার দালান, নাট মন্দির, অতিথিশালা, কাছারি বাড়ি, তোষাখানা, কত দাস দাসী। পার্বতী অবাক হইয়া গেল। সে শুনিয়াছিল তাহার স্বামী বড়লোক, জমিদার, কিন্তু এতটা ভাবে নাই। অভাব শুধু লোকের, আত্মীয় কুটুম্ব কেহই পায় নেই। অত বড় অন্দরমহল জনশূন্য। পার্বতী বিয়ের কনে একেবারে গৃহিণী হইয়া বসিল। বরণ করিয়া ঘরে তৈবার জন্য একজন বৃদ্ধা পিসি ছিলেন। ইনি ভিন্ন কেবল দাসদাসীর দল। সন্ধ্যার পূর্বে একজন সুশ্রী সুন্দর 20 বর্ষীয় যুবা পুরুষ প্রণাম করিয়া অদূরে দাঁড়াইয়া কহিল, মা, আমি তোমার বড় ছেলে। পার্বতী অবগুণ্ঠনের মধ্য দিয়া ঈষৎ চাহিয়া দেখিল, কথা কহিল না। সে আর একবার প্রণাম করিয়া কহিল, মা, আমি তোমার বড় ছেলে, প্রণাম করি। পার্বতী দীর্ঘ অবগুণ্ঠন কপালের উপর পর্যন্ত তুলিয়া দিয়া একবার কথা কহিল, মৃদু কণ্ঠে বলিল, এসো বাবা, এসো। ছেলেটির নাম মহেন্দ্র। সে কিছুক্ষণ পার্বতীর মুখপানে অবাক হইয়া চাহিয়া রহিল। তৎপর অদূরে বসিয়া পড়িয়া বিনীত স্বরে বলিতে লাগিল, আজ 2 বছর হলো আমরা মা হারিয়েছি। এই 2 বছর আমাদের দুঃখে কষ্টেই দিন কেটেছে। আজ তুমি এলে, আশীর্বাদ করো মা, এবার যেন সুখে থাকতে পারি। পার্বতী বেশ সহজ গলায় কথা কহিল, কেননা একেবারে গৃহিণী হইতে হইলে অনেক কথা জানিবার এবং বলিবার প্রয়োজন হয়। কিন্তু এ কাহিনী অনেকের কাছে হয়তো একটু অস্বাভাবিক শুনাইবে।
তবে যিনি পার্বতীকে আরও একটু ভালো করিয়া বুঝিয়াছেন, তিনি দেখিতে পাইবেন অবস্থার এই নানারূপ পরিবর্তনে পার্বতীকে তাহার বয়সের অপেক্ষা অনেকখানি পরিপক্ব করিয়া দিয়াছিল। তাছাড়া নিরর্থক লজ্জা সরম অহেতুক জড়তা সংকোচ তাহার কোনোদিনই ছিল না। সে জিজ্ঞাসা করিল, আমার আর সব ছেলেমেয়েরা কোথায় বাবা? মহেন্দ্র একটু হাসিয়া কহিল, বলছি, তোমার বড় মেয়ে আমার ছোট বোন তার শ্বশুর বাড়িতেই আছে। আমি চিঠি লিখেছিলাম, কিন্তু যশোদা কিছুতেই আসতে পারলে না। পার্বতী দুঃখিত হইল, জিজ্ঞাসা করিল, আসতে পারলে না, না ইচ্ছে করে এলো না? মহেন্দ্র লজ্জা পাইয়া কহিল, ঠিক জানি নে মা। কিন্তু তাহার কথার ও মুখের ভাবে পার্বতী বুঝিল যশোদা রাগ করিয়াই আইসে নাই। কহিল, আর আমার ছোট ছেলে? মহেন্দ্র কহিল, সে শিগগিরই আসবে, কলকাতায় আছে, পরীক্ষা দিয়েই আসবে। ভুবন চৌধুরী নিজেই জমিদারির কাজকর্ম দেখিতেন। তাছাড়া স্বহস্তে নিত্য শালগ্রাম শিলার পূজা করা, ব্রত নিয়ম উপবাস, ঠাকুরবাড়ি ও অতিথিশালায় সাধু সন্ন্যাসীর পরিচর্যা, এইসব কাজে তাহার সকাল হইতে রাত্রি 10টা-11টা পর্যন্ত কাটিয়া যাইত। নূতন বিবাহ করিয়া কোনো প্রকার নতুন আমোদ আহ্লাদ তাহাতে প্রকাশ পাইল না। রাত্রে কোনোদিন ভিতরে আসিতেন, কোনোদিন বা আসিতে পারিতেন না। আসিলেও অতি সামান্যই কথাবার্তা হইত। শয্যায় শুইয়া পাশ বালিশটা টানিয়া লইয়া চোখ বুজিয়া বড়জোর বলিতেন, তা তুমিই হলে বাড়ির গৃহিণী, সব দেখে শুনে বুঝে পড়ে নিজেই নিও। পার্বতী মাথা নাড়িয়ে বলিত, আচ্ছা। ভুবন বলিতেন, আর দেখো, তা এই ছেলেমেয়েরা, হ্যাঁ, তা এরা তোমারই তো সব। স্বামীর লজ্জা দেখিয়া পার্বতীর চোখের কোণে হাসি ফুটিয়া বাহির হইত। তিনি আবার একটু হাসিয়া কহিতেন, হ্যাঁ, আর এই দেখো, এই মহেন তোমার বড় ছেলে, সেদিন বিয়ে পাশ করেছে। এমন ভালো ছেলে, এমন দয়ামায়া, কি জানো, একটু যত্ন আত্মীয়তা। পার্বতী হাসি চাপিয়া বলিত, আমি জানি সে আমার বড় ছেলে। তা জানবে বই কি, এমন ছেলে কেউ কখনো দেখেনি। আর আমার যশোমতী মেয়ে তো নয়, প্রতিমা। তা আসবে বই কি, আসবে বই কি। বুড়ো বাপকে দেখতে আসবে না? তা সে এলে তাকে। পার্বতীর নিকটে আসিয়া ট্রাকের ওপর মৃণাল হস্ত রাখিয়া মৃদু স্বরে বলিত, তোমাকে ভাবতে হবে না, যশোকে আনবার জন্য আমি লোক পাঠাবো, না হয় মহেন নিজেই যাবে। যাবে, যাবে, আহা, অনেক দিন দেখিনি, তুমি লোক পাঠাবে? পাঠাবো বই কি, আমার মেয়ে, আমি আনতে পাঠাবো না? বৃদ্ধ এই সময়ে উৎসাহে উঠিয়া বসিতেন। উভয়ের সম্বন্ধ ভুলিয়া পার্বতীর মাথায় হাত দিয়া আশীর্বাদ করিয়া কহিতেন, তোমার ভালো হবে, আমি আশীর্বাদ করছি, তুমি সুখী হবে, ভগবান তোমার দীর্ঘায়ু করবেন। তারপর হঠাৎ কি সব কথা বৃদ্ধে যেন মনে পড়িয়া যাইত। পুনরায় শয্যায় শুইয়া পড়িয়া চক্ষু মুদিয়া মনে মনে বলিতেন, বড় মেয়ে, ওই এক মেয়ে, সে বড় ভালোবাসত। এ সময় কাঁচা পাকা গোপের পাশ দিয়া এক ফোঁটা চোখের জল বালিশে আসিয়া পড়িত। পার্বতী মুছাইয়া দিত, কখনো কখনো বা চুপি চুপি বলিতেন, আহা, তারা সবাই আসবে, আর একবার বাড়ি ধরদর জমজম করবে। আহা, আগে কি জমকালো সংসারই ছিল, ছেলেরা, মেয়ে, গিন্নি, হইচই, নিত্য দুর্গোৎসব। তারপর একদিন সব নিভে গেল। ছেলেরা কলকাতা চলে গেল, যশোকে তার শ্বশুর নিয়ে গেল। তারপর অন্ধকার, শ্মশান। এই সময় আবার গোফের দুপাশ ভিজিয়া বালিশ ভিজতে শুরু করিত। পার্বতী কাতর হইয়া মুছাইয়া দিয়া কহিত, মহেনের কেন বিয়ে দিলে না?
বুড়ো বলিতেন, আহা, সে তো আমার সুখের দিন, তাই তো ভেবেছিলাম, কিন্তু কি যে ওর মনের কথা, কি যে ওর জিদ, কিছুতেই বিয়ে করলো না। তাই তো বুড়ো বয়সে বাড়ি ঘর খাকা করে লক্ষ্মী ছাড়া বাড়ির মতোই সমস্তই মলিন, একটু জলুস কীর্তি দেখতে পাইনি। তাইতেই কথা শুনিয়া পার্বতীর দুঃখ হইত। করুণ সুরে হাসির ভান করিয়া মাথা নাড়িয়া বলিত, তুমি বুড়ো হলে আমি শিগগিরই বুড়ো হয়ে যাব। মেয়ে মানুষের বুড়ো হতে কি বেশি দেরি হয় গা? ভুবন চৌধুরী উঠিয়া বসিয়া এক হাতে তাহার চিবুক ধরিয়া নিঃশব্দে বহুক্ষণ চাহিয়া থাকিতেন। কারিগর যেমন করিয়া প্রতিমা সাজাইয়া মাথায় মুকুট পরাইয়া দক্ষিণে ও বামে হেলিয়া অনেকক্ষণ ধরিয়া দেখিতে থাকে, একটু গর্ব আর একটুখানি স্নেহ সেই সুন্দর মুখখানের আশেপাশে জমা হইয়া ওঠে। ভুবন বাবুরও ঠিক তেমনই হয়। কোনোদিন বা তাহার অস্ফুটে মুখ দিয়া বাহির হইয়া পড়ে, আহা, ভালো করনি। কি ভালো করিনি গো? ভাবছি এখানে তোমাকে সাজে না। পার্বতী হাসিয়া উঠিয়া বলিত, খুব সাজে। আমার আবার সাজাসাজি কি? বৃদ্ধ আবার শুইয়া পড়িয়া যেন মনে মনে বলিতেন, তা বুঝি, তা বুঝি। তবে তোমার ভালো হবে, ভগবান তোমাকে দেখবেন। এমনি করিয়া প্রায় 1 মাস অতীত হইয়া গেল। মধ্যে একবার চক্রবর্তী মহাশয় কন্যাকে লইতে আসিয়াছিলেন। পার্বতী নিজেই ইচ্ছা করিয়া গেল না। পিতাকে কহিল, বাবা, বড় অগোছল সংসার, আর কিছুদিন পরে যাব। তিনি অলক্ষে মুখ টিপিয়া হাসিলেন, মনে মনে বলিলেন, মেয়ে মানুষ এমনি জাতি বটে। তিনি বিদায় হইলে পার্বতী মহেন্দ্রকে ডাকিয়া কহিল, বাবা, আমার বড় মেয়েকে একবার নিয়ে এসো। মহেন্দ্র ইতস্তত করিল। সে জানিত যশোদা কিছুতেই আসিবে না। কহিল, বাবা একবার গেলে ভালো হয়। ছি, তা কি ভালো দেখায়? তার চেয়ে চলো আমরা মা বেটায় মেয়েকে নিয়ে আসি। মহেন্দ্র আশ্চর্য হইল, তুমি যাবে? ক্ষতি কি বাবা, আমার তাতে লজ্জা নেই। আমি গেলে যশোদা যদি আসে, যদি তার রাগ পড়ে, আমার যাওয়াটা কি এতই কঠিন? কাজেই মহেন্দ্র পরদিন একাকে যশোদাকে আনিতে গেল। সেখানে সে কি কৌশল করিয়াছিল জানি না, কিন্তু 4 দিন পরে যশোদা আসিয়া উপস্থিত হইল। সেদিন পার্বতীর সর্বাঙ্গে বিচিত্র নতুন বহুমূল্য অলঙ্কার। এই সেদিন ভুবনবাবু কলিকাতা হইতে আনাইয়া দিয়াছিলেন। পার্বতী আজ তাহাই পড়িয়া বসিয়াছিল। পথে আসিতে আসিতে যশোদা ক্রোধ ও অভিমানের অনেক কথা মনে মনে আবৃত্তি করিতে করিতে আসিয়াছিল। নতুন বউ দেখিয়া সে একেবারে অবাক হইয়া গেল। সে সব বিদ্বেষের কথা তাহার মনেই পড়িল না, শুধু অস্ফুটেই কহিল, এই। পার্বতী যশোদার হাত ধরিয়া ঘরে লইয়া গেল। কাছে বসাইয়া হাতে পাখা লইয়া কহিল, মা, মেয়ের উপর নাকি রাগ করেছ? যশোদার মুখ লজ্জায় রাঙা হইয়া গেল। পার্বতী তখন সে সমস্ত অলঙ্কার একটির পর একটি করিয়া যশোদার অঙ্গে পরাইতে লাগিল। বিস্মিতা যশোদা কহিল, এ কি? কিছুই না, শুধু তোমার মেয়ের স্বাদ। গহনা পরিতে যশোদার মন্দ লাগিল না, এবং পরা শেষ হইলে তাহার ওষ্ঠাধরে হাসির আভাস দেখা দিল। সর্বাঙ্গে অলঙ্কার পরাইয়া নিরাভরণা পার্বতী কহিল, মা, মেয়ের উপর রাগ করেছ? না না, রাগ কেন? রাগ কি? তা বই কি মা, এ তোমার বাপের বাড়ি। এত বড় বাড়ি, কত দাস দাসীর দরকার। আমি একজন দাসী বই তো নয়। ছি মা, তুচ্ছ দাসদাসীর ওপর কি তোমার রাগ করা সাজে? যশোদা বয়সে বড়, কিন্তু কথা কইতে এখনো অনেক ছোট। সে প্রায় বিহল হইয়া পড়িল। বাতাস করিতে করিতে পার্বতী আবার কহিল, দুঃখীর মেয়ে, তোমাদের দয়ায় এখানে একটু স্থান পেয়েছি। কতদিন দুঃখী অনাথ তোমাদের দয়া এখানে
নিত্য প্রতিপালিত হয়। আমি তো মা তাদেরই একজন। যে আশ্রিত যশোদা অভিভূত হইয়া শুনিতেছিল, এখন একেবারে আত্মবিস্মৃত হইয়া পায়ের কাছে ঢিপ করিয়া প্রণাম করিয়া বলিয়া উঠিল, তোমার পায়ে পড়ি মা। পার্বতী তার হাত ধরিয়া ফেলিল। যশোদা কহিল, দোষ নিও না মা। পরদিন মহেন্দ্র যশোদাকে নিভৃতে ডাকিয়া কহিল, কিরে রাগ? যশোদা তাড়াতাড়ি দাদার পায়ে হাত দিয়া কহিল, দাদা, রাগের মাথায় ছিছি কত কি বলেছি, দেখো যেন সে সব প্রকাশ না পায়। মহেন্দ্র হাসিতে লাগিল। যশোদা কহিল, আচ্ছা দাদা, সৎ মায়ে এত যত্ন আদর করতে পারে? দিন দুই পরে যশোদা পিতার নিকট নিজে কহিল, বাবা, ওখানে চিঠি লিখে দাও, আমি এখন 2 মাস এখান থেকে যাব না। ভুবনবাবু একটু আশ্চর্য হইয়া কহিলেন, কেন মা? যশোদা লজ্জিতভাবে মৃদু হাসিয়া কহিল, আমার শরীরটা তেমন ভালো নেই, এখন দিন কতক ছোট মার কাছে থাকি। আনন্দে বৃদ্ধির চক্ষু ফাটিয়া জল বাহির হইল। সন্ধ্যার সময় পার্বতীকে ডাকিয়া কহিলেন, তুমি আমাকে লজ্জা থেকে মুক্তি দিয়েছ, বেঁচে থাকো, সুখে থাকো। পার্বতী কহিল, সে আবার কি? কিন্তু তা তোমাকে বোঝাতে পারিনি নারায়ণ। কত লজ্জা, কত আত্মগ্লানি থেকে আজ আমাকে নিষ্কৃতি দিলে। সন্ধ্যার আধারে পার্বতী দেখিল না যে তাহার স্বামীর 2 চক্ষু জলে ভরিয়া গিয়াছে। আর বিনোদলাল, সে ভুবনমোহনের কনিষ্ঠ পুত্র, পরীক্ষা দিয়া সে বাড়ি আসিয়া আর পড়িতেই গেল না। তাহার পর 2-3 দিন দেবদাস মিছিমিছি পথে পথে ঘুরিয়া বেড়াইল, অনেকটা পাগলের মতো। ধর্মদাস কি কহিতে গিয়াছিল তাহাকে চক্ষু রাঙাইয়া ধমকাইয়া উঠিল। গতিক দেখিয়া চুনিলালও কথা কইতে সাহস করিল না। ধর্মদাস কাঁদিয়া বলিল, চুনিবাবু, কেন এমন হলো? চুনিলাল বলিল, কি হয়েছে ধর্মদাস? একজন অন্ধ আর একজন অন্ধকে পথের কথা জিজ্ঞাসা করিল। ভেতরের খবর দুজনের কেহই জানে না। চোখ মুছিতে মুছিতে ধর্মদাস বলিল, চুনিবাবু, যেমন করে হোক দেবদাকে তার মায়ের কাছে পাঠিয়ে দিন, আর লেখাপড়া যদি করবে না তো এখানে থেকে কি হবে? কথাটা খুব সত্য। চুনিলাল চিন্তা করিতে লাগিল। 4-5 দিন পরে একদিন ঠিক তেমনি সন্ধ্যার সময় চুনিবাবু বাইর হইতেছিল। দেবদাস কোথা হইতে আসিয়া হাত ধরিল। চুনিবাবু, সেখানে যাচ্ছ? চুনিলাল কুণ্ঠিত হইয়া বলিতে গেল, হ্যাঁ, না বলো তো আর যাইনি। দেবদাস কহিল, না, যেতে বারণ করছি নে, কিন্তু একটি কথা বলো, কি আশায় সেখানে তুমি যাও? আশা আর কি, এমনি সময় কাটে। কাটে? কই, আমার তো সময় কাটে না। আমি সময় কাটাতে চাই। চুনিলাল কিছুক্ষণ তাহার মুখ পানে চাহিয়া রহিল। বোধ করি তাহার মনের ভাব মুখে পড়িতে চেষ্টা করিল। তাহার পর কহিল, দেবদাস, তোমার কি হয়েছে খুলে বলতে পারো? কিছুই তো হয়নি। বলবে না? না চুনি, বলবার কিছুই নেই। চুনিলাল বহুক্ষণ অধোমুখে থাকিয়া কহিল, দেবদাস, একটা কথা রাখবে? কি? সেখানে আর একবার তোমাকে যেতে হবে, আমি কথা দিয়েছি। যেখানে সেদিন গিয়েছিলাম সেইখানে তো? হ্যাঁ। ছি, আমার ভালো লাগে না। যাতে ভালো লাগে আমি করে দেব। দেবদাস অন্যমনস্কের মতো কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আচ্ছা, চলো যাই। অবনতির এক সোপান নিচে নামাইয়া দিয়া চুনিলাল কোথায় সরিয়া গিয়াছে। একা দেবদাস চন্দ্রমুখীর ঘরের নিচে বসিয়া মদ খাইতেছে। অদূরে বসিয়া চন্দ্রমুখী বিষণ্ণ মুখে চাহিয়া সভয়ে বলিয়া উঠিল, দেবদাস, আর খেও না। দেবদাস মদের গ্লাস নিচে রাখিয়া ভ্রুকুটি করিল, কেন? অল্পদিন মদ ধরেছ, অত সইতে পারবে না। সহ্য করবে বলে তো মদ খাইনি।
এখানে থাকবো বলে শুধু মদ খাই। এ কথা চন্দ্রমুখী অনেকবার শুনিয়াছে। একবার তার মনে হয় দেওয়ালে মাথা ঠুকিয়া সে রক্তগঙ্গা হইয়া মরে। দেবদাসকে সে ভালোবাসিয়াছে। দেবদাস মদের গ্লাস ছুঁড়িয়া ফেলিল, কৌচের পায়ায় লাগিয়ে সেটা চূর্ণ হইয়া গেল। তখন আর হইয়া বালিশে হেলান দিয়া জড়ায় জড়ায় কহিল, আমার উঠে যাবার ক্ষমতা নেই, তাই এখানে বসে থাকি, জ্ঞান থাকে না, তাই তোমার মুখের পানে চেয়ে কথা কই। চন্দর তবু অজ্ঞান হইনি, তবু একটু জ্ঞান থাকে, তোমাকে ছুতে পারিনে, আমার বড় ঘৃণা হয়। চন্দ্রমুখী চক্ষু মুছিয়া ধীরে ধীরে কহিতে লাগিল, দেবদাস, কত লোক এখানে আসে, তারা কখনো মদ স্পর্শও করে না। দেবদাস চক্ষু বিস্ফারিত করিয়া উঠিয়া বসিল, টলিয়া টলিয়া ইতস্তত হস্ত নিক্ষেপ করিয়া বলিল, স্পর্শ করে না? আমার বন্দুক থাকলে তাদের আমি গুলি করে মারতাম, তারা যে আমার চেয়েও পাপিষ্ঠ চন্দ্রমুখী। কিছুক্ষণ থামিয়া কি যেন ভাবিতে লাগিল, তাহার পর আবার কহিল, যদি কখনো মদ ছাড়ি, যদিও ছাড়ব না, তাহলে তো আর এখানে আসব না, আমার উপায় আছে, কিন্তু তাদের কি হবে? একটুখানি থামিয়া বলিতে লাগিল, বড় দুঃখে মদ ধরেছি, আমাদের বিপদের দুঃখের বন্ধু, আর তোমাকে ছাড়তে পারিনি। দেবদাস বালিশের উপর মুখ রগড়াইতে লাগিল। চন্দ্রমুখী তাড়াতাড়ি কাছে আসিয়া মুখ তুলিয়া ধরিল। দেবদাস ভ্রুকুটি করিল, ছি, ছুঁয়ো না, এখনো আমার জ্ঞান আছে। চন্দ্রমুখী, তুমি তো জানো না, আমি শুধু জানি আমি কত যে তোমাদের ঘৃণা করি। চিরকাল ঘৃণা করব, তবু আসব, তবু বসবো, তবু কথা কব, না হলে যে উপায় নেই। তা কি তোমরা কেউ বুঝবে? হা হা, লোকে পাপ কাজ কাধারে করে, আর আমি এখানে মাতাল হই। এমন উপযুক্ত স্থান জগতে কি আর আছে? আর তোমরা? দেবদাস দৃষ্টি সংযত করিয়া কিছুক্ষণ তার বিষণ্ণ মুখের পানে চাহিয়া থাকিয়া বলিল, আহা, সহিষ্ণুতার প্রতিমূর্তি, লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অত্যাচার, উপদ্রব, স্ত্রীলোকে যে কত সইতে পারে, তোমরাই তার দৃষ্টান্ত। তাহার পর চিত হইয়া শুইয়া পড়িয়া চুপি চুপি কহিতে লাগল, চন্দ্রমুখী বলে সে আমাকে ভালোবাসে, আমি তা চাইনে, চাইনে, চাইনে। লোকে থিয়েটার করে, মুখে চুনকালি মাখে, চোর হয়, ভিক্ষা করে, রাজা হয়, রানী হয়, ভালোবাসে, কত ভালোবাসার কথা বলে, কত কাঁদে, ঠিক যেন সব সত্য। চন্দ্রমুখী আমার থিয়েটার করে, আমি দেখি, কিন্তু তাকে যে মনে পড়ে, এক দণ্ডে কি যেন সব হয়ে গেল। কোথায় সে চলে গেল, আর কোন পথে আমি চলে গেলাম। এখন একটা সমস্ত জীবনব্যাপী মস্ত অভিনয় আরম্ভ হয়েছে। একটা ঘোর মাতাল, আর এই একটা হোক, তাই হোক মন্দ কি, আশা নেই, ভরসা নেই, সুখ নেই, সাধু নেই, বাহ, বহুত আচ্ছা। তাহার পর দেবদাস পাশ ফিরিয়া বিড়বিড় করিয়া কি বলিতে লাগিল। চন্দ্রমুখী তাহা বুঝিতে পারিল না। অল্পক্ষণে দেবদাস ঘুমাইয়া পড়িল। চন্দ্রমুখী তখন কাছে আসিয়া বসিল, অঞ্চল ভিজাইয়া মুখ মুছাইয়া দিয়া সিক্ত বালিশ বদলাইয়া দিল। একটা পাখা লইয়া কিছুক্ষণ বাতাস করিয়া বহুক্ষণ অধবতনে বসিয়া রহিল। রাত্রি তখন প্রায় 1টা। দীপ নিভাইয়া দ্বার রুদ্ধ করিয়া অন্য কক্ষে চলিয়া গেল। দুই ভাই দ্বিজদাস ও দেবদাস ও গ্রামের অনেকেই জমিদার নারায়ণ মুখুজ্জে সৎকার করিয়া বাড়ি ফিরিয়া আসিল। দ্বিজদাস চিৎকার করিয়া কাঁদিয়া পাগলের মতো হইয়াছে। পাড়ার 5 জন তাহাকে ধরিয়া রাখিতে পারিতেছে না।
আর দেবদাস শান্তভাবে একটা থামের পার্শ্বে বসিয়া আছে। মুখে শব্দ নাই, চোখে এক ফোঁটা জল নাই। কেহ তাহাকে ধরিতেছে না, কেহ সান্ত্বনা দিবার প্রয়াস করিতেছে না। মধুসূদন ঘোষ নিকটে গিয়া একবার বলিতে গিয়াছিল, তা বাবা কপালে। দেবদাস হাত দিয়া দ্বিজদাসের দিকটা দেখাইয়া বলিল, ওইখানে। ঘোষ যা মহাশয় অপ্রতিভ হইয়া, হ্যাঁ তা উনি কত বড় লোক ইত্যাদি বলিতে বলিতে চলিয়া গেল। আর কেহ নিকটে আসিল না। দ্বিপ্রহর অতীত হইলে দেবদাস অর্ধমূর্ছিত জননীর পদপ্রান্তে গিয়া উপবেশন করিল। সেখানে অনেকগুলো স্ত্রীলোক তাহাকে ঘিরিয়া বসিয়া আছে। পার্বতীর পিতামহীও উপস্থিত ছিল। ভাঙা গলায় সদ্য বিধবা শোকার্ত জননীকে সম্বোধন করে কহিলেন, বৌমা, চেয়ে দেখো মা, দেবদাস এসেছে। দেবদাস ডাকিল, মা। তিনি একবার মাত্র চাহিয়া বলিলেন, বাবা। তাহার পর নিমীলিত চোখের কোণ হইতে অজস্র অশ্রু বহিতে লাগিল। স্ত্রীলোকের দল কলস্বরে রই রাই করিয়া কাঁদিয়া উঠিল। দেবদাস জননীর চরণে কিছুক্ষণ মুখ ঢাকিয়া রহিল। তাহার পর ধীরে ধীরে উঠিয়া গেল। গেল মৃত পিতার শয়ন কক্ষে। চোখে জল নাই, গম্ভীর শান্ত মূর্তি। রক্তনেত্র ঊর্ধ্বে স্থাপিত করিয়া ভূমিতলে বসিয়া পড়িল। যে কেহ সে মূর্তি দেখিতে পাইলে বোধ করি ভীত হইত। কপালের দুই পার্শ্বে উভয় শিরা স্ফীত হইয়া রহিয়াছে। বড় বড় রুক্ষ কেশ ফুলিয়া উঠিয়াছে। তপ্ত কাঞ্চনের বর্ণ কালিমাখা হইয়াছে। কলিকাতার জঘন্য অত্যাচারের পর এই দীর্ঘ রাত্রি জাগরণ। তাহার পর পিতার মৃত্যু। 1 বৎসর পূর্বে যে কেহ তাহাকে দেখিয়াছিল, এখন বোধ হয় তাহাকে হঠাৎ সে চিনিতে পারিত না। কিছুক্ষণের পর পার্বতীর জননী সন্ধান করিয়া তা দ্বার ঠেলিয়া ভেতরে আসিলেন। দেবদাস। কেন খুড়িমা? এমন করলে তো চলবে না বাবা। দেবদাস তাহার মুখপানে চাহিয়া কহিল, কি করেছি খুড়িমা? খুড়িমা তাহা বুঝিলেন, কিন্তু উত্তর দিতে পারিলেন না। দেবদাসের মাথাটা কোলের কাছে টানিয়া লইয়া বলিলেন, দেবতা বাবা। কেন খুড়িমা? দেবতা চরণ বাবা। বুকের কাছে মুখ রাখিয়া দেবদাস এইবার এক ফোঁটা অশ্রু বিসর্জন করিল। শোকার্ত পরিবারেরও দিন কাটে। ক্রমে প্রভাত হইল। কান্নাকাটি অনেক কমিয়া আসিল। দ্বিজদাস একেবারে প্রকৃতিস্থ হইয়াছেন। তাহার জননীও উঠিয়া বসিয়াছেন। চোখ মুছতে মুছতে দিনের কাজ করিতেছেন। 2 দিন পরে দ্বিজদাস দেবদাসকে ডাকিয়া কহিলেন, দেবদাস, পিতার শ্রাদ্ধ কার্যে কত ব্যয় করা উচিত? দেবদাস অগ্রজের মুখপানে চাহিয়া কহিল, যেমন উচিত বিবেচনা করেন। না ভাই, এখন শুধু আমার বিবেচনায় চলবে না। তুমি বড় হয়েছ, তোমার মত জানা আবশ্যক। দেবদাস জিজ্ঞাসা করিল, কত নগদ টাকা আছে? বাবার তহবিলে 1.5 লাখ টাকা জমা আছে। আমার বিবেচনায় 1010 টাকা খরচ করলে যথেষ্ট হবে। কি বলো? আমি কত পাব? দ্বিজদাস একটু ইতস্তত করিয়া বললেন, তা তুমিও অর্ধেক পাবে। 10,000 খরচ হলে তোমার 70,000 ও আমার 70,000 থাকবে। মা কি পাবেন? মা নগদ টাকা কি করবেন? তিনি বাটির গিন্নি, আমরা প্রতিপালন করব। দেবদাস একটু চিন্তা করিয়া বলিল, আমার বিবেচনায় আপনার ভাগের 5,000 টাকা খরচ হোক এবং আমার ভাগের 25,000 টাকা খরচ হবে। বাকি 50,000-এর মধ্যে আমি 25,000 নেব। বাকি 25,000 টাকা মায়ের নামে জমা থাকবে। আপনার কি বিবেচনা হয়? প্রথমে দ্বিজদাস যেন লজ্জিত হইলেন, পরে কহিলেন, উত্তম কথা, কিন্তু আমার কি জানো, স্ত্রী পুত্র কন্যা আছে, তাদের বিয়ে পৈতা দেওয়া, অনেক খরচ। তা এই পরামর্শই ভালো। একটু থামিয়া বলিলেন, তা একটু লিখে দিলেই। লেখাপড়ার প্রয়োজন হবে কি? কাজটা ভালো দেখাবে না।
আমার ইচ্ছা টাকা কড়ির কথা এ সময় গোপনেই হয়। তা ভালো কথা, কিন্তু কি জানো ভাই, আচ্ছা আমি লিখেই দিচ্ছি। সেই দিনই দেবদাস লেখাপড়া করিয়া দিল। পরদিন দ্বিপ্রহরে দেবদাস নিচে নামিতেছিল। সিঁড়ির পার্শ্বে পার্বতীকে দেখিতে পাইয়া থমকিয়া দাঁড়াইল। পার্বতী মুখপানে চাহিয়া ছিল, চিনিতে যেন তাহার কেশ হইতেছিল। দেবদাস গম্ভীর শান্ত মুখে কাছে আসিয়া কহিল, কখন এলে পার্বতী? সেই কণ্ঠস্বর, আজ 3 বৎসর পরে দেখা। অধোমুখে পার্বতী কহিল, সকালবেলা এসেছি। অনেকদিন দেখা হয়নি, বেশ ভালো ছিলে। পার্বতী মাথা নাড়িল। চৌধুরী মশাই ভালো আছেন? ছেলেমেয়েরা সব ভালো? সব ভালো। পার্বতী একটিবার মুখপানে চাহিয়া দেখিল, কিন্তু একটিবার জিজ্ঞাসা করিতে পারিল না তিনি কেমন আছেন, কি করিতেছেন। এখন যে কোনো প্রশ্নই খাটে না। দেবদাস কহিল, এখন কিছুদিন আছো তো? হ্যাঁ। তবে আর কি, বলিয়া দেবদাস বাহিরে চলিয়া গেল। শ্রাদ্ধ শেষ হইয়া গেছে, সে কথা বলিতে গেলে অনেক লিখিতে হয়, তাই তাহাতে প্রয়োজন নাই। শ্রাদ্ধের পরদিবস পার্বতী ধর্মদাসকে নিভৃতে ডাকিয়া তাহার হাতে এক গাছা সোনার হার দিয়া কহিল, ধর্ম, তোমার মেয়েকে পড়তে দিও। ধর্মদাস মুখপানে চাহিয়া আর্দ্র চক্ষু আরো আর্দ্র করিয়া করিল, আহা, তোমাকে কদিন দেখিনি। সব ভালো খবর তো দিদি? সব ভালো খবর। তোমার ছেলে মেয়ে ভালো আছে? তা আছে পারু। তুমি ভালো আছো? এইবার দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ধর্মদাস কহিল, কই আর ভালো। এইবার যেতে ইচ্ছে করে কর্তা গেলেন। ধর্মদাস শোকের আবেগে কত কি হয়তো কহিত, কিন্তু পার্বতী তাহাতে বাধা দিল। এসব সংবাদ শুনিবার জন্য সে হার দেয় নাই। পার্বতী কহিয়া উঠিল, সে কি কথা ধর্ম? তুমি গেলে দেবদাদাকে দেখবে কে? ধর্মদাস কপালে করাঘাত করিয়া কহিল, যখন ছেলে মানুষটি ছিল তখন দেখেছি, এখন আর দেখতে হলেই বাঁচি পারু। পার্বতী আরো নিকটে আসিয়া কহিল, ধর্ম, একটি সত্য কথা বলবে? কেন বলবো না দিদি, তবে সত্যি করে বলো, দেবদা এখন কি করে? করে আমার মাথা আর মুন্ডু। ধর্মদাস, খুলে বলো না। ধর্মদাস পুনরায় কপালে করাঘাত করিয়া বলিল, খুলে আর কি বলবো দিদি, এ কি আর বলবার কথা? এবারে কর্তা নাই, দেবদার হাতে অগাধ টাকা হলো, এবার কি আর রক্ষা থাকবে? পার্বতীর মুখ একেবারে ম্লান হইয়া গেল। সে আভাসে ইঙ্গিতে কিছু কিছু শুনিয়াছিল। শুষ্ক হইয়া কহিল, বলো কি ধর্মদাস? সে মনোরমার পত্রে যখন কতক শুনিয়াছিল তখন বিশ্বাস করিতে পারে নাই। ধর্মদাস মাথা নাড়িয়া কহিতে লাগিল, আহার নাই, নিদ্রা নাই, শুধু বোতল আর বোতল, শুধু বোতল বোতল মদ। 3 দিন 4 দিন ধরে কোথায় পড়ে থাকে ঠিকানা নাই। কত টাকা উড়িয়ে দিলে, শুনতে পাই কত হাজার টাকা নাকি তাকে গয়না গড়ে দিয়েছে। পার্বতীর আপাতমস্তক কাঁপিয়া উঠিল, ধর্মদাস, এসব সত্যি? ধর্মদাস নিজের মনে কহিতে লাগিল, তোর কথা হয়তো শুনতে পারে, একবার বারণ করে দে। কি শরীর হয়ে গেল রে, এমন ধারা অত্যাচারে কটা দিন বা বাঁচবে? কাকেই বা এই কথা বলি? মা বাপ ভাই, এদের এই কথা বলা যায় না। ধর্মদাস শিরে পুনঃ পুনঃ করাঘাত করিয়া বলে উঠিল, ইচ্ছে করে মাথা খুঁড়ে মরি পারু, আর বাঁচতে স্বাদ নেই। পার্বতী উঠিয়া গেল। নারায়ণবাবুর মৃত্যু সংবাদ পাইয়া সে ছুটিয়া আসিয়াছিল। ভাবিয়াছিল এই বিপদের সময় দেবদাসের কাছে যাওয়া একবারে উচিত, কিন্তু তাহার এত সাধের দেবদাদা এই হইয়াছে। কত কথাই সে মনে পড়িতে লাগিল, তাহার অবধি নাই। যত ধিক্ষা সে দেবদাসকে দিল, তাহার সহস্রগুণ আপনাকে দিল। সহস্রবার তাহার মনে হইল, সে থাকিলে কি এমন হইতে পারিত? আগেই সে নিজের পায়ে নিজে কুঠার মারিয়াছিল, কিন্তু সে কুঠার এখন তাহার মাথায় পড়িল। তাহার দেবদাদা এমন হইয়া যাইতেছে, এমন করিয়া নষ্ট হইতেছে, আর সে পরের সংসার ভালো করিবার জন্য বিব্রত। পরকে আপনার ভাবিয়া সে
নিত্য অন্ন বিতরণ করিতেছে, আর তাহার সর্বস্ব আজ অনাহারে মরিতেছে। পার্বতী প্রতিজ্ঞা করিল, আজ সে দেবদাসের পায়ে মাথা ঘুরিয়া মরিবে। এখনো সন্ধ্যা হইতে কিছু বাকি ছিল। পার্বতী দেবদাসের ঘরে আসিয়া প্রবেশ করিল। দেবদাস শয্যায় বসিয়া হিসাব দেখতেছিল। চাহিয়া দেখিল পার্বতী ধীরে ধীরে কপাট বন্ধ করিয়া মেঝের উপর বসিল। দেবদাস মুখ তুলিয়া হাসিল। তাহার মুখ বিষণ্ণ কিন্তু শান্ত। হঠাৎ কৌতুক করিয়া কহিল, যদি অপবাদ দিই? পার্বতী সলজ্জ নীলোৎপল চক্ষু দুটি একবার তাহার পানে রাখিয়া পরক্ষণেই অবনত করিল। মুহূর্তে বুঝাইয়া দিল, এ কথা তাহার বুকে মাঝে চিরদিনের জন্য শেলের মতো বিধিয়া আছে। আর কেন, কত কথা বলিতে আসিয়াছিল সব ভুলিয়া গেল। দেবদাসের কাছে সে কথা কহিতে পারে না। আবার দেবদাস হাসিয়া উঠিল, কহিল, বুঝেছি রে, বুঝেছি, লজ্জা হচ্ছে তাই না? তবুও পার্বতী কথা কহিতে পারিল না। দেবদাস কহিতে লাগিল, তাতে আর লজ্জা কি? দুজনে মিলেমিশে একটা ছেলে মানুষে করে ফেলে। এই দেখ দেখি, মাঝে থেকে কি গোলমাল হয়ে গেল। রাগ করে তুই যা ইচ্ছে তাই বললি, আমিও কপালের উপর ওই দাগ দিয়ে দিলাম। কেমন হয়েছে? দেবদাসের কথার ভেতর শ্লেষ বা বিদ্রুপের লেশমাত্র ছিল না। প্রসন্ন হাসি, হাসি মুখে অতীতের দুঃখের কাহিনী। পার্বতীর কিন্তু বুক ফাটাইয়া যাইতে লাগিল। মুখে কাপড় দিয়া নিঃশ্বাস রুদ্ধ করিয়া মনে মনে বলিল, দেবদাদা, ওই দাগই আমার সান্ত্বনা, ওই দাগই আমার সম্বল। তুমি আমাকে ভালোবাসিতে, তাই দয়া করে আমাদের বাল্য ইতিহাস ললাটে লিখে দিয়েছ। ও আমার লজ্জা নয়, কলঙ্ক নয়, আমার গৌরবের সামগ্রী। পারু। মুখ হইতে অঞ্চল না খুলিয়া পার্বতী কহিল, কি? তোর ওপর আমার বড় রাগ হয়। এইবার দেবদাসের কণ্ঠস্বর বিকৃত হইতে লাগিল। বাবা নাই, আজ আমার কি দুঃখের দিন। কিন্তু তুই থাকলে কি ভাবনা ছিল। বড় বউকে জানিস তো, দাদার স্বভাবও কিছু তোর কাছে লুকানো নেই। বল দেখি, মাকে নিয়ে এ সময় কি করি? আর আমারই যে কি হবে কিছুই বুঝে পাই না। তুই থাকলে নিশ্চিত হয়ে সব তোর হাতে ফেলে দিয়ে ও কি পারু? পার্বতী ফোঁপায়া কাঁদিয়া উঠিল। দেবদাস কহিল, কাছিস বুঝি? তবে আর বলা হলো না। পার্বতী চোখ মুছতে মুছতে বলিল, বলো। দেবদাস মুহূর্তে কণ্ঠস্বর পরিষ্কার করিয়া লইয়া কহিল, পারু, তুই নাকি খুব পাকা গিন্নি হয়েছিস রে। ভেতরে ভেতরে পার্বতী চাপিয়া অধর দংশন করিল। মনে মনে বলিল, ছাই গৃহিণী, শিমুল ফুল দেবসেবায় লাগে কি? দেবদাস হাসিয়া উঠিল। হাসিয়া কহিল, বড় হাসি পায়। ছিরি তুই এতটুকু কত বড় হলি। বড় বাড়ি, বড় জমিদারি, বড় বড় ছেলে মেয়ে, আর চৌধুরী মশাই সবাই বড়। কিরে পারু? চৌধুরী মশাই পার্বতীর বড় আমোদের জিনিস। তাকে মনে হইলেই তার হাসি পাইত। এত কষ্টেও তাই তার হাসি হাসিল। দেবদাস কৃত্রিম গাম্ভীর্যের সহিত কহিল, একটা উপকার করতে পারিস? পার্বতী মুখ তুলিয়া কহিল, কি? তোদের দেশে ভালো মেয়ে পাওয়া যায়? পার্বতী ঢোক গিলিয়া কাশিয়া বলিল, ভালো মেয়ে কি করবে? পেলে বিয়ে করি, একবার সংসারী হতে স্বাদ হয়। পার্বতী ভালো মানুষটির মতো কহিল, খুব সুন্দরী তো? হ্যাঁ, তোর মতো। আর খুব ভালো মানুষ? না, খুব ভালো মানুষের কাজ নেই, বরং একটু দুষ্টু। তোর মতো আমার সঙ্গে যে ঝগড়া করতে পারবে। পার্বতী মনে মনে কহিল, সে তো কেউ পারবে না দেবদাদা, কেননা তাতে আমার মতো ভালোবাসতে পারা চাই। মুখে কহিল, পোড়া মুখ আমার। আমার মতো কত হাজার হাজার তোমার পায়ে আসতে পেলে ধন্য হয়। দেবদাস কৌতুক করিয়া হাসিয়া বলিল,
একটি আপাতত দিতে পারিস দিদি। দেবদাদা, সত্যি বিয়ে করবে? এই যে বললাম। শুধু এইটি সে খুলিয়া বলিল না যে তাকে ভিন্ন এ জীবনে অন্য স্ত্রীলোক তার প্রবৃত্তি হইবে না। দেবদাদা, একটা কথা বলবো। কি? পার্বতী আপনাকে একটু সামলায় লইয়া কহিল, তুমি মদ খেতে শিখলে কেন? দেবদাস হাসিয়া কহিল, খেতে কি কোনো জিনিস শিখতে হয়? তা নয়, অভ্যাস করলে কেন? কে বলেছে? ধর্মদাস? যেই বলুক, কথাটা কি সত্যি? দেবদাস প্রতারণা করিল না, কহিল, কতকটা বটে। পার্বতী কিছুক্ষণ স্তব্ধ হইয়া বসিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, আর কত হাজার টাকার গয়না গড়ে দিয়েছ না? দেবদাস হাসিয়া কহিল, দিইনি, গড়িয়ে রেখেছি। তুই নিবি? পার্বতী হাত পাতে বলিল, দাও, এই দেখো, আমার একটিও গয়না নেই। চৌধুরী মশাই তোকে দেননি? দিয়েছিলেন, আমি সমস্ত তার বড় মেয়েকে দিয়ে দিয়েছি। তোর বুঝি দরকার নেই? পার্বতী মাথা নাড়িয়া মুখ নিচু করিল। এইবার সত্যি দেবদাসের চোখে জল আসিতেছিল। দেবদাস অন্তরে বুঝিতে পারিয়াছিল, কম দুঃখে আর স্ত্রীলোকে নিজের গহনা খুলিয়া বিলিয়া দেন না। কিন্তু চোখের জল চাপিয়া ধীরে ধীরে বলিল, মিছে কথা পারু, কোনো স্ত্রীলোককে আমি ভালোবাসিনি, কাউকে এ গয়না দিইনি। পার্বতী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে কহিল, তাই আমি বিশ্বাস করি। অনেকক্ষণ দুইজনেই চুপ করিয়া রহিল। তাহার পর পার্বতী কহিল, কিন্তু প্রতিজ্ঞা করো আর মদ খাবে না। তা পারিনে। তুমি কি প্রতিজ্ঞা করতে পারো আমাকে আর একটিবারও মনে করবে না? পার্বতী কথা কহিল না। এই সময় বাহিরে সন্ধ্যার শঙ্খধ্বনি হইল। দেবদাস চকিত হইয়া জানালার বাহিরে চাহিয়া কইল, সন্ধ্যা হলো, এখন বাড়ি যা পারু। আমি যাব না, তুমি প্রতিজ্ঞা করো। আমি পারি নে। কেন পারো না? সবাই কি সব কাজ পারে? ইচ্ছে করলেই নিশ্চয়ই পারে। তুমি আজ রাত্রে আমার সঙ্গে পালিয়ে যেতে পারো? পার্বতীর সহসা যেন হৃৎস্পন্দন রুদ্ধ হইয়া গেল। অজ্ঞাত স্বরে অস্পুষ্ট মুখে দিয়া বাইর হইয়া গেল, তা কি কো হয়? দেবদাস শয্যার উপর একটা সরিয়া বসিয়া কহিল, পার্বতী, দোর খুলে দাও। পার্বতী সরিয়া আসিয়া দ্বারে পিঠ দিয়া ভালো করে বসে বলিল, প্রতিজ্ঞা করো। দেবদাস উঠিয়া দাঁড়াইয়া ধীরভাবে কহিতে লাগল, পারু, জোর করিয়া প্রতিজ্ঞা করানোটা কি ভালো? না, তাতে বিশেষ লাভ আছে। আজকার প্রতিজ্ঞা কাল হয়তো থাকবে না, কেন আমাকে আর মিথ্যেবাদী করবি? আবার বহুক্ষণ নিঃশব্দে অতিবাহিত হইল। এমনই সময়ে কোথায় কোন ঘরের ঘড়িতে টং টং করে 9টা বাজিয়া গেল। দেবদাস ব্যস্ত হইয়া পড়িল, কহিল, ওরে পারু, দোর খুলে দে। পার্বতী কথা কহে না। ও পারু, আমি কিছুতেই যাব না বলিয়া পার্বতী অকস্মাৎ রুদ্ধ আবেগে সেইখানে লুটাইয়া পড়িল। বহুক্ষণ ধরিয়া বড় কান্না কাইতে লাগিল। ঘরের ভিতর এখন গাঢ় অন্ধকার, কিছুই দেখা যায় না। দেবদাস শুধু অনুমান করিয়া বুঝিল পার্বতী মাটিতে পড়ে কাঁদিতেছে। ধীরে ধীরে ডাকিল, পারু। পার্বতী কাঁদিয়া উঠিয়া উত্তর দিল, দেবদা, আমার যে বড় কষ্ট। দেবদাস কাছে সরিয়া আসিল। তাহার চক্ষেও জল, কিন্তু স্বর বিকৃত হইতে পায় নাই। কহিল, তা কি আর জানি নে রে দেবদা, আমি যে মরে যাচ্ছি, কখনো তোমার সেবা করতে পেলাম না, আমার যে আজন্মের স্বাদ। অন্ধকারে চোখ মুছিয়া দেবদাস কহিল, তারও তো সময় আছে, তবে আমার কাছে চলো। এখানে তোমাকে দেখবার যে কেউ নেই। তোর বাড়ি গেলে খুব যত্ন করবি। আমার ছেলেবেলার স্বাদ, স্বর্গের ঠাকুর, আমার এই স্বাদটি পূর্ণ করে দাও। তারপর মরি, তাতেও কোনো দুঃখ নেই। এবার দেবদাসের চোখেও জল আসিয়া পড়িল। পার্বতী পুনরায় কহিল, দেবদা, আমার বাড়ি চলো। দেবদাস চোখ মুছে বলিল, আচ্ছা যাব। আমাকে ছুঁয়ে বলো, যাবে? দেবদাস অনুমান করিয়া পার্বতীর পদপ্রান্ত স্পর্শ করে বলিল, এ কথা কখনো ভুলব না। আমাকে যত্ন করলে যদি তোমার দুঃখ ঘুছে, আমি যাব।
মরবার আগেও আমার এই কথা স্মরণ থাকবে। পিতার মৃত্যুর পর 6 মাস ধরিয়া ক্রমাগত বাটিতে থাকিয়া দেবদাস একেবারে জ্বালাতন হইয়া উঠিল। সুখ নাই, শান্তি নাই, একান্ত একঘেয়ে জীবন। তার উপর ক্রমাগত পার্বতীর চিন্তা। আজকাল সব কাজই তাহাকে মনে পড়ে। আর ভাই দ্বিজদাস এবং পতিব্রতা ভাতৃজায়া দেবদাসের জ্বালা আরো বাড়াইয়া তুলিল। গৃহিণীর অবস্থাও দেবদাসের ন্যায়। স্বামীর মৃত্যুর সঙ্গে সঙ্গেই তার সমস্ত সুখী ফুরাইয়া গিয়াছে। পরাধীনভাবে এ বাড়ি তাহার ক্রমে অসহ্য হইয়া উঠিতেছে। আজ কয়দিন হইতে তিনি কাশীবাসের সংকল্প করিতেছেন, শুধু দেবদাসের বিবাহ না দিয়া যাইতে পারিতেছেন না। বলিতেছেন, দেবদাস, একটি বিয়ে কর, আমি দেখে যাই। কিন্তু তাহা কিরূপে সম্ভব? একে অশৌচ অবস্থা, তাহার উপর আবার মনমতো পাত্রীর সন্ধান করিতে হইবে। আজকাল তাই গৃহিণীর মাঝে মাঝে দুঃখ হয় যে সে সময় পার্বতীর সহিত বিবাহ দিলেই বেশ হইত। একদিন তিনি দেবদাসকে ডাকিয়া কহিলেন, দেবদাস, আর তো পারিনি, দিন কত কাশি গেলে হয়। দেবদাসেরও তাই ইচ্ছা, কহিল, আমিও তাই বলি, 6 মাস পরে ফিরে এলেই হবে। হ্যাঁ বাবা, তাই কর। শেষে ফিরে এসে তার কাজ শেষ হয়ে গেলে তোর বিয়ে দিয়ে তোকে সংসারে দেখে আমি কাশী বাস করব। দেবদাস স্বীকৃত হইয়া জননীকে কিছুদিনের জন্য কাশীতে রাখিয়া আসিয়া কলিকাতায় চলিয়া গেল। কলিকাতায় আসিয়া 3-4 দিন ধরিয়া দেবদাস চুনিলালের সন্ধান করিল। সে নাই, বাসা পরিবর্তন করিয়া কোথায় চলিয়া গিয়াছে। একদিন সন্ধ্যার সময় দেবদাস চন্দ্রমুখীর কথা স্মরণ করিল। একবার দেখা করিলে হয় না? এতদিনে তাহাকে মোটেই মনে পড়ে নাই। দেবদাসের যেন একটু লজ্জা করিল। একটা গাড়ি ভাড়া করিয়া সন্ধ্যার কিছু পরেই চন্দ্রমুখীর বাটির সম্মুখে আসিয়া উপস্থিত হইল।